হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি মালাই চিকেনের ফুল রেসিপি। দেখে নিন কীভাবে বানালাম মালাই চিকেন। প্রথমে কিছুটা নারকেল ছোটো ছোটো টুকরো করে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে নিলাম, দিয়ে তৈরি করে নিলাম নারকেলের দুধ। আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। আমি নিয়েছি 500 গ্রাম মাংস, আমি লেগ পিস আর থাই পিস নিয়েছি। ওতে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতো লবণ, আর দিলাম একটু চিনি। যদিও আমি মাংসতে আগে লবণ হলুদটা কিছুটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি দিব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি আগে থেকেই একটু সেঁকে রেখেছিলাম। সেঁকে রাখলে কসুরি মেথিটা বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। কসুরি মেথি দিয়ে আমি দিলাম জল ঝরিয়ে রাখা টক দই, 2 চামচ মতো দই দিয়ে ভালো করে মন খুশি হয়ে ম্যারিনেশন করছিলামই, তখনই হঠাৎ করে মনে পড়লো কিছু একটা ভুলে গিয়েছি। সেই ভুলে গিয়ে আর কি হয়, দিয়ে দিলাম 1 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিলাম। ম্যারিনেট করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের রেসিপি করতে হলে। তারপর আমি গ্যাস জ্বালিয়ে একটু ব্যবস্থা করেই, যদিও আমার কাছে গ্রিল ছিল না, সেই জন্য আমি এই ছাকনার উপরেই চিকেনগুলোকে একটা একটা করে সেঁকে নিয়েছি গ্যাসের উপর। একদিক উল্টে পাল্টে, দুদিকটাই উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবেন। এইভাবে উল্টে পাল্টে যদি হালকা আঁচে বেশ ভালোভাবে সেঁকতে পারেন, তাহলে কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারবেন চিকেনটা। এইভাবে খেতেই বেশ ভালো লাগবে। দেখুন না চেহারাটা কত সুন্দর হয়েছে এইভাবে সেঁকেই, মনে হচ্ছে একেবারে তন্দুরি চিকেন। তারপরে আমি একটা কড়াইয়ে 1 চামচ ঘি দিলাম। 1 চামচ ঘি দিয়ে ঘিটা গরম হতেই আমি ওতে 4-5টা ছোটো এলাচ হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু গোটা জিরা। এর থেকে বেশি ফোড়ন দেওয়ার দরকার নাই। তারপর আমি এতে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিতেই যেন আদা বাটাটা ছটফট করে উঠেছে। তারপরে আমি এতে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। বেশি মশলার প্রয়োজন নাই এই রেসিপিটায়, অল্প কিছু মশলা দিলেই হয়ে যাবে। তারপর আমি যেটা দিলাম, এটা কী বলুন তো, এটা হচ্ছে ওই ম্যারিনেট করা মশলাটাই, যেটা একটু বাটিতে লেগেছিল, ওটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিয়েছিলাম। ওই মশলাটা ফুটে উঠতেই আমি ওতে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধটা দিলাম। ফুটে উঠলেই এবার আমি দিলাম কাজু আর চারমগজের পেস্ট। কাজু আর চারমগজের পেস্ট দিয়ে রান্না করার সময় একটু ভালোভাবে বারবার নাড়বেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার আমি এতে পরিমাণ মতো একটু লবণ আর একটু চিনি দিলাম। লবণ আর চিনি দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওতে সেই মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি ওতে দিলাম কিছুটা কসুরি মেথি আর 4-5খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে বেশ ফ্রেশ একখানা সেন্ট হয়, তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করি। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ প্রায় 20 মিনিট রান্না করেছিলাম। এরপরের একটা স্টেপ আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। ওতে আমি বেশ কিছুটা ধনেপাতা একবার ঢাকনা তুলে এতে মিশিয়ে দিয়েছিলাম। আপনারাও কিছুটা ধনেপাতা এতে মিশিয়ে দেবেন। এবার আবার বেশ কিছুক্ষণ রান্না করে আমি এতে 1 চামচ লেবুর রস দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর লেবু দেওয়ার পর একদম গ্যাস বন্ধ করে দেবেন, আর রান্না করবেন না। গোলমরিচ গুঁড়ো বেশি রান্না করলে তার আর কোনো সেন্ট বা স্বাদ কোনোটাই থাকে না। দেখুন কি সুন্দরভাবে আমি প্লেটিং করে নিয়েছি, দেখেই যেন জিভে জল আসছে। খেতেও চমৎকার হয়েছিল, সকলেই খুব নাম করেছে। দিদি, ভাগ্নি, মা, বাড়ির সকলেই খুব মন ভরে খেয়েছে। আপনারাও একবার বানিয়ে দেখুন এই চিকেনের রেসিপি। এটা একান্তই আমার নিজের মন থেকে তৈরি করা রেসিপি, খেতে খুব ভালো। অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে এই রেসিপিটা পৌঁছে যায় এবং তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারে। অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাভ আ গুড ডে।